আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর থানাকে বিষয়টিকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন বিচারক। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরে SM আমির হামজা নামে এক ব্যক্তি মামলার আবেদনটি করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 19 জুলাই মোহাম্মদপুরের বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। কোর্টে রয়েছেন আমাদের সহকর্মী সোহাগ আহমেদ, চলে যাব তার কাছে। সোহাগ, বিচারক তো মামলার আবেদন গ্রহণ করেছেন, তিনি মামলা করতে বলেছেন। এছাড়া উনি আর কি কি নির্দেশনা দিয়েছেন সে বিষয়ে জানাবেন। নাদিরা, আমরা কিন্তু সকাল থেকে SCMM আদালতে চত্বরে কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা ছিলাম। সকালবেলা আপনি যেভাবেই বলছিলেন যে আসলে আবু সাইদ নামে একজন মুদি ব্যবসায়ী তাকে পুলিশ হত্যা করেছে, এটি জানিয়ে কিন্তু বাদী আমির হামজা তিনি SCMM আদালতে মামলার জন্য প্রথমে তিনি আবেদন করেন এবং যিনি ম্যাজিস্ট্রেট SCMM আদালতে ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী, তিনি কিন্তু বাদীর কথা শুনেছেন, সাক্ষীদের কথা শুনেছেন। শোনার পরে উনি কিন্তু আদেশের জন্য কিছু সময় অপেক্ষা করেন। পরবর্তীতে আধা ঘন্টা আগে তিনি কিন্তু মোহাম্মদপুর থানাকে এজাহার নিয়ে এই মামলাটি এজাহার নিতে কিন্তু নির্দেশ দিয়েছেন। আমরা বাদীর সঙ্গেও কিন্তু গণমাধ্যমরা কথা বলেছি। তিনি একজন সাধারণ ব্যবসায়ী এবং যে আবু সাইদি যে মারা গিয়েছেন তিনি কিন্তু নিতান্ত গরিব পরিবারের এবং তার পরিবারের কেউ নেই। মানবিকতার কথা চিন্তা করে, শুধু একজন তার মনুষ্যত্বর কথা চিন্তা করে তিনি কিন্তু এই মামলাটি দায়ের করেছেন। আমরা এই মামলার যে বাদী সেই আইনজীবী মামুন মিয়ার সঙ্গে কথা বলেছি। আমরা জানতে চেয়েছিলাম যে আসলে আদালতে আপনি কি বলেছেন, যে এই মামলা নেওয়ার ব্যাপারে কি বলেছেন। তিনি বলেছেন যে আসলে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত 19 জুলাই পুলিশ সাধারণ মানুষ এবং এই আন্দোলনকারীদের উপর তারা গুলি বর্ষণ করে এবং এই গুলিতে আবু সাইদ সহ অনেকেই মারা যায়। কিন্তু যেহেতু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা ছিলেন তৎকালীন সময়, তাদের বিরুদ্ধে কিন্তু এই মামলাটি নেওয়ার জন্য তিনি আদালতে কিন্তু আবেদন করেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আদালত তার এই আবেদন নিয়ে এবং তিনি বাদী পক্ষ এবং যে সাক্ষী রয়েছে তাদের কথা জেনে কিন্তু তিনি মোহাম্মদপুর থানাকে এজাহারভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। নাদিরা, এই ছিল সর্বশেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ।